ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি সকাল সকাল অনুষ্ঠানে। আজকের বিষয় ইতিমধ্যে আপনারা জানেন, তবে নতুন করে যারা এখন টেলিভিশনে সেট খুললেন তাদের জন্য আজকের বিষয়টা আরো একবার আপনাদের বলে দিই যে আজকের বিষয় 5ই সেপ্টেম্বর, আজকের দিন অর্থাৎ শিক্ষক দিবস। শিক্ষক দিবস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং শিক্ষক দিবস নিয়ে আলাদা করে কিছু বলার না থাকলেও আজকের দিনে বিশেষ করে মনে পড়ে সেই মানুষটির কথা যার হাত ধরে আপনি প্রথম শিখতে শুরু করেছিলেন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং তারপরে ধীরে ধীরে উচ্চশিক্ষার পাঠ ধরে আজকে আপনি প্রতিষ্ঠিত। আজকে প্রতিষ্ঠিত হওয়ার পরেও আপনার মনে সবথেকে বেশি মনে পড়ে যে মানুষটির কথা যার হাত ধরে আপনি আজকে উচ্চশিক্ষার পাঠ নিয়েছেন। এরকমই অনেক মানুষ আপনার জীবনের প্রতিটি অগম্য স্তরে রয়ে যায় এবং যাদের কথা প্রতিদিন হয়তো আপনার মনে পড়ে, কিন্তু ব্যস্ততার জীবনে হয়তো তাদের সঙ্গে দেখা হয় না, কিন্তু আজকের এই বিশেষ দিনে তার পায়ে হাত রেখে একবার তার প্রতি শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে নিজেকে ধন্য করার একটা প্রয়াস। এরকমই একটি বিশেষ দিন আজকে, অর্থাৎ শিক্ষক দিবস। শিক্ষক দিবসে নিজের সবথেকে প্রিয় স্যার, শিক্ষক, মাস্টার মশাই যাই বলি না কেন তার প্রতি শ্রদ্ধা জানানোর এই বিশেষ দিন। আমরাও আজকে এই আলোচনাতেই রয়েছি যে আপনার প্রিয় স্যারকে আজকে শ্রদ্ধা জানানোর, হয়তোবা আপনি এমন অনেকটাই দূরে রয়েছেন কিংবা সেই দূরে থেকেও, যেমনটা আমরা জানি যে টেলিভিশন মানেই দূরকে নিকট করে, হয়তো আপনি তার কাছে গিয়ে পৌঁছতে না পারলেও আপনার সেই বার্তা, আপনার সেই শুভেচ্ছা বার্তা, আপনার শ্রদ্ধা মাখানো ভালোবাসার কথা আপনি নিশ্চয়ই জানাতে পারেন হাই নিউজকে। আমরা হাই নিউজের মাধ্যমে আপনার প্রিয় শিক্ষককে পৌঁছে দেব সেই বার্তা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন একজন দর্শক বন্ধু। কে রয়েছেন সঙ্গে? সুপ্রভাত, কে রয়েছেন সঙ্গে? সুপ্রভাত, আমি শিরাকোল থেকে, শিরাকোল দক্ষিণ চব্বিশ পরগনা, শম্ভুনাথ দাস। বলুন শম্ভু বাবু। হ্যাঁ, এই সর্বপ্রথম আমি লাইন পেলাম এবং এই আজকে বিশেষ একটা দিনেতে আপনাদের সাথে যোগাযোগ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমার যত সামান্য লেখাপড়া এবং আমি ওই সব পুরাতন দিনের কথা মনে রেখে, হ্যাঁ, যে আগে যে নমনীয়তা, এই যে নম্র ভাব, মানে প্রণাম করা শিক্ষক বা পিতা মাতাকে, সেই সব জিনিসগুলো তো আস্তে আস্তে মানে উঠেই গেছে। পুরাতন জিনিসগুলোকে মনে রেখে যে আমরা চলবো বা ছেলে মেয়েদের ভালো শেখাবো, সেই মনোভাবগুলো এখন আর মোটেই দেখা যাচ্ছে না। এই রাজনীতির মহলে পড়ে সমস্ত ছাড়খাড় হয়ে যাচ্ছে। তা সেই জন্যে আমরা চাইবো যে পুরাতন যেমন ছিল সেই জিনিসগুলোকে লক্ষ্য রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব যতদূর আমরা আগাতে পারি। নিশ্চয়ই, সেই শপথই আজকের দিনে আমরা আমাদের নিশ্চয়ই থাকবে। অনেক ধন্যবাদ শম্ভু বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনি ফোন করেছিলেন। সত্যি তাই, কোথাও অর্থে আমরা শপথ নিই, শপথ নেবার জন্য অঙ্গীকার করি, কিন্তু সময়ের সাপেক্ষে, সময়ের কালের স্রোতে আমরা সেই অঙ্গীকার ভুলে যাই। তারপর কখনো কখনো আমরা দেখি যে সমকালীন কিছু ঘটনা যেখানে সংবাদ শিরোনামে উঠে আসে ছাত্র শিক্ষক সংঘর্ষের ঘটনা, কখনো বা শিক্ষক নিগ্রহের ঘটনা, ছাত্রের সংঘর্ষের ঘটনা, এরকম নানা ঘটনার সাক্ষী থাকে আমাদের সংবাদ মাধ্যম। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়ে যদি বৈদিক যুগ থেকে আজকের আধুনিক প্রজন্মের যদি বলি যে একটা নতুন ঘরানা তৈরি হয়েছে, সেই শেষ থেকে শুরু পর্যন্ত বা শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষকরা কিন্তু প্রত্যেকের জীবনে একটা বড় ভূমিকা নিয়ে থাকেন। যদি আপনার জীবনের সবথেকে প্রিয় মানুষটি হয় আপনার বাবা মা, এটা অস্বীকার করার জায়গা নেই যে শিক্ষকও কিন্তু আপনার জীবনে একটা বড় জায়গা জুড়ে আছে। কারণ আমরা যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হই, প্রথম পাঠ কিন্তু আমাদের হাতে খড়ি এবং মা বাবার হাত ধরে প্রথম অ আ ক খ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখতে শেখা, নামতা পড়া, তারপর আস্তে আস্তে গৃহশিক্ষক রাখা, তারপর আস্তে আস্তে একটু বড় গণ্ডির মধ্যে যখন যাই তখন হয়তো যেটাকে আমরা বলি যে প্রাইভেট টিউশন পড়া। সব কিছুর মধ্যেই কিন্তু একটা শিক্ষকের ছায়া রয়ে যায় এবং শিক্ষকই কিন্তু প্রথম আমাদেরকে বোঝাতে, বুঝতে শেখায় যে কি করতে চলেছি আমরা, ভবিষ্যতে কি করতে চাই এবং কোন কাজ করা সঠিক, কোন কাজ করা সঠিক নয়। এই সব কিছুর পাঠ কিন্তু আমাদের প্রথম দেন শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষক মশাই, অর্থাৎ আমাদের মাস্টার মশাই বা স্যার যাই বলি না কেন। দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি প্রশান্ত বর্মন বলছি, বাঁকুড়া জেলার জয়পুর থানার টানাদিঘি হাই স্কুলের একজন শিক্ষক। সুপ্রভাত প্রশান্ত বাবু, বলুন। হ্যাঁ, বলছি যে এখন যেভাবে আর কি শিক্ষাক্ষেত্রে যেভাবে আর কি বাইরের অর্থাৎ অনুপ্রবেশ ঘটছে, ছাত্রছাত্রীরা যেমন শিক্ষক শিক্ষিকাদের উপরে যেরকম অত্যাচার করছে, সবগুলোর ক্ষেত্রে আমি দেখছি একটা বাইরের একটা প্রভাব কাজ করছে। আমার মনে হয় ছাত্রছাত্রী বা শিক্ষক মন্ডলী যেমন এই সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করবেন, পাশাপাশি আমি বলবো যে এইসব রাজনৈতিক নেতাদের একটু স্মরণ করলে একটু ভালো হয়। কেননা শিক্ষার পরিবেশ যে কলুষিত হচ্ছে, আমি বলবো এক অর্থে তাদের দ্বারাই কলুষিত হচ্ছে। আর এখন শিক্ষা ক্ষেত্রে যেহেতু ছাত্রছাত্রীদের কাছে একটা ভালো ব্যবহার সবসময় শিক্ষক মন্ডলী আশা করে,
আর এখন তো মার বা মানে আগে যেটা হতো যে শাসন করা, এখন তো শাসন উঠেই গেছে। তাহলে মুখের সাহায্যে তাদের কাছ থেকে ভালোবাসা দিয়ে যেভাবে আমরা সুশাসন তাদের কাছ থেকে যেমন পড়া আদায় করি, তা এক্ষেত্রে মূলত আমি বলবো যে ছাত্রছাত্রীরা যেমন শিক্ষক শিক্ষিকাদের উপরে যেমন ভালো ব্যবহার করবে, শিক্ষক শিক্ষিকারাও তাদের সঙ্গে সেরকম ব্যবহার বজায় রাখবেন। একেবারেই ঠিক কথা বলেছেন প্রশান্ত বাবু। প্রভাবিত হয়ে মোটামুটি শিক্ষা ক্ষেত্রটা কলুষিত হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শিক্ষার্থীদের পাশাপাশি তারা যদি একটু স্মরণ করে তাহলে সমাজ উন্নত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ প্রশান্ত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। ঠিক কথাই বলেছেন যে পারিপার্শ্বিক দুই গোষ্ঠীর মধ্যে যদি আমাদের সমন্বয় সাধন হয়, অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের মধ্যে যদি সেই সহিষ্ণু ব্যাপারটা থাকে, অর্থাৎ ছাত্রকে যেমন তার শিক্ষকের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তেমনি কিন্তু যেমনটা শিক্ষক ছাত্রের প্রতি তার প্রতি সহিষ্ণু থাকতে হবে, সেখানে মারধরের বিষয়টা আসেই না যদি সেই সম্পর্কটা সেই অর্থে একটা ভালো জায়গায় গিয়ে থাকে। এই ধরনের আলোচনায় আমরা রয়েছে, আপনারাও আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যোগ দিচ্ছেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। কে রয়েছেন সঙ্গে? সুপ্রভাত, কে রয়েছেন সঙ্গে? অনুগ্রহ করে কথা বলবেন। কে রয়েছেন সঙ্গে? সুপ্রভাত, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে। আপনারা ফোন করুন আমাদেরকে 24610778, 24610777, এই নাম্বারে ফোন করুন আমাদেরকে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি যে আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। বিভিন্ন জায়গায় কিন্তু এই দিনটি পালন করা হয়, বিশেষ করে প্রত্যেকটি স্কুলেই আজ সকালবেলা ছাত্রছাত্রীরা তারা তাদের স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে আসেন, তারপর কোথাও বা প্রীতি ফুটবল ম্যাচ খেলা হয়, কোথাও বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, শিক্ষকদের প্রতি তারা সম্মান জানান। এরকমই নানা অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই দিনটি পালিত হয়ে আসছে। তবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি এই শিক্ষক দিবসের প্রতীক হিসাবে আমাদের সকলের সামনে রয়েছেন, তাকে দেখে, তার জীবনাদর্শ তাকে অনুসরণ করে সত্যি অর্থে আজকের শিক্ষকদের যে প্রজন্ম, আধুনিক প্রজন্ম রয়েছেন, তাদেরকে আরও অনেক বেশি সচেতন হতে হবে। তেমনিটা কিন্তু একইভাবে সহিষ্ণু হতে হবে শিক্ষকদের প্রতি, ছাত্রছাত্রীদেরও। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন দর্শক বন্ধু। কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি বলাইচক স্কুল থেকে সায়ন দাস বলছি। বলুন সায়ন বাবু, সুপ্রভাত। হ্যাঁ, আমার যে প্রিয় স্যার হচ্ছে, আমার খুবই স্যার হচ্ছে ঘোষাল বাবু। সেই ঘোষাল বাবু হচ্ছে আমাদের স্পেশাল অঙ্ক শেখান এবং ছাত্রদের কিভাবে পঠন পাঠন করতে হবে সেই সব শেখান। হ্যাঁ, আর আমাদের ছাত্রদের একটা সহানুভূতি থাকে এবং আমরাও এই স্যারটিকে ভীষণভাবে খুব শ্রদ্ধা করি। আর প্রাইভেটের মধ্যে আমার প্রিয় স্যার হচ্ছে জগদীশ অধিকারী। তোমার স্কুলের নাম কি? হ্যাঁ, তোমার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম বলাইচাঁদ রাজা রামমোহন বিদ্যাপীঠ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বলাইচাঁদ রাজা রামমোহন বিদ্যাপীঠের ঘোষাল বাবুর উদ্দেশ্যে হাই নিউজের পক্ষ থেকে আপনার ছাত্রের জন্য যে শুভেচ্ছা বার্তা, আপনি যদি আমাদের টেলিভিশন সেটের সামনে থাকেন তাহলে নিশ্চয়ই সেই শুভেচ্ছা বার্তা আমাদের হাই নিউজ পরিবারের পক্ষ থেকে আপনি নিশ্চয়ই তার প্রতিফলন পেয়ে গিয়েছেন। এবং সত্যিই তাই, আজকের দিনে যারা অনেক দূরে রয়েছেন, হয়তো আপনার শিক্ষককে, আপনার প্রিয় শিক্ষককে আপনি শুভেচ্ছা বার্তা জানাতে পারছেন না, হয়তো টেলিফোন লাইন আপনি যোগাযোগ করতে পারছেন না, কিন্তু হাই নিউজ এই আপনাদের সুযোগ দিচ্ছে যে আপনার প্রিয় শিক্ষককে আপনি নিশ্চয়ই সেই শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। আমাদের সেই টেলিফোন লাইন আমরা খোলা রয়েছে প্রত্যেক দিনের মতো, আপনি সেই শুভেচ্ছা বার্তা নিশ্চয়ই পাঠাতে পারেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, নমস্কার, আমি নদিয়ার সাগর থেকে বাচ্চু বলছি। নদিয়ার কোথা থেকে বলছেন? নদিয়ার সাগর থেকে। হ্যাঁ বলুন, সুপ্রভাত। প্রথমে আপনাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আজকে একটা এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছেন। তো স্যার, বলতে গেলে কি যে আজকে যে আপনারা বিষয়টা তুলে ধরেছেন অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত গৌরবের বিষয়। কেননা এই কথা বলছি যে এরকম অনুষ্ঠান সচরাচর দেখা যায় না। আজকে যে 5ই সেপ্টেম্বর, সেটা হয়তো আমরা ভুলতে চলেছি, আমরা হয়তো জানি না আর কি যে 5ই সেপ্টেম্বর। তো আপনারা যে তুলে ধরেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রিয় স্যারের উদ্দেশ্যে কোনো বার্তা যদি আপনার থাকে? আচ্ছা, আমার প্রিয় স্যার সব থেকে বলতে গেলে ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন তো অত পয়সা ছিল না, ছোট্ট একটু সামান্য পেন দিয়ে স্যারকে বার্তা দিতাম। স্যাররা বলতো যে পড়াশোনা কর। স্যাররা যা বলতো তাই শুনতাম। আজকে তাদের আদর্শে কিন্তু আমরা আজকে মানুষ হয়ে গেছি, আজকে আদর্শ শিক্ষায় শিক্ষিত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নদিয়া থেকে আপনি ফোন করেছেন। সত্যি তাই, সত্যি একজন শিক্ষকের ভালো লাগা তখনই হয় যখন তার নিজের হাতে তৈরি করা কোনো ছাত্র সুপ্রতিষ্ঠিত হন, তার বিনয়, নম্রতা, ভদ্রতা তাকে যখন একটা সত্যি অর্থে প্রকৃত মানুষ করে তোলেন, তখনই একজন শিক্ষক তার শিক্ষকতার সার্থকতা খুঁজে পান। এরকমই আমরা আজকে আলোচনায় ছিলাম এবং সত্যি অর্থে শিক্ষক দিবসের আলাদা তাৎপর্য যদি বলতে হয় তাহলে এখানেই দাঁড়িয়ে আছে যে ছাত্র শিক্ষক সম্পর্ক যদি আরও উন্নত হয়,
ছাত্র শিক্ষকদের মধ্যে এই সম্পর্কের উন্নতির একটা চরম দৃষ্টান্ত যদি আমরা কখনো দেখতে পাই, তাহলে নিশ্চয়ই এই শিক্ষক দিবসের সার্থকতা থাকবে। তবে শিক্ষক এবং ছাত্রের মধ্যে এই সুনিবিড় সম্পর্কের বাঁধন আরও অটুট থাকুক এবং ছাত্র শিক্ষক প্রত্যেকেই শ্রদ্ধা ভালোবাসা জায়গা থেকে একটা উন্নতির চরম শিখরে যাক, তবেই এই দিনের সার্থকতা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, তবে খবরের শেষ নেই। খবরের শুধুই শুরু। সব খবর সবার আগে পেতে নজর রাখুন শুধুমাত্র হাই নিউজ নেটওয়ার্কে। নির্ভীক, নিরপেক্ষ।